উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা 16 ফেব্রুয়ারি যে বাংলা পরীক্ষা রয়েছে সেই বাংলা পরীক্ষায় গল্প, কবিতা, আন্তর্জাতিক যে গল্প এবং কবিতা রয়েছে, এছাড়া তোমার আমার বাংলা, নাটক এবং তোমার যে ভাষা বিজ্ঞান, এইখান থেকে 5 মার্কের যে প্রশ্নগুলি আসতে পারে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি আসতে পারে, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে, 5 মার্কে তোমরা দুটিই কমন পেয়ে যাবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4 দাগে দেখবে দেশ শব্দের মধ্যে দুটির মধ্যে একটি লিখতে হবে। এটা হচ্ছে কবিতা। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন। 4.2 আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল, কবি কি পারেন। এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে যাও, দুটি আসারই সম্ভাবনা রয়েছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এরপরে হচ্ছে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যে মশাই, কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তা কে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। এটা নাটক। জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যায় বলে মনে করেন, এটি নাটক থেকে এসেছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে নাটকের পর হচ্ছে যে আন্তর্জাতিক যে কবিতা বা ভারতীয় গল্প তোমরা জানো, অবাক বিহব্বল বসে আছি মুখে কথা নেই, মুখে কথা নেই কেন, কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কি বুঝাতে, কবি কি বুঝাতে চেয়েছেন, এটি রয়েছে। এরপরে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে অনধিক দেশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নটি আমার যে বাংলা সেখান থেকে এসেছে। এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, কেন, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো। আমার বাংলা বই থেকে এসেছে এই দুটি। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে, অনধিক দেশু শব্দে যে কোনো একটি 5 মার্কের, এটা ভাষা বিজ্ঞান। রূপমূল কাকে বলে, উদাহরণস্বরূপ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও, অথবা ফলিত ভাষা বিজ্ঞান বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার প্রবল সম্ভাবনা রয়েছে 16 তারিখে বাংলা পরীক্ষায়। তোমাদের যদি কোনো বাংলা প্রশ্ন বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।